আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। সম্মানিত ভাই ও বোন সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা উপস্থাপন করব তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো। রিউজ কন্টেন্ট কি এবং রিউজ কন্টেন্ট যদি কোনো চ্যানেলে ফিডব্যাক হিসেবে আসে তাহলে আমাদের কি করণীয়, আজকে এই টপিকগুলোতে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি, তোমরা অবগত আছো। একটা চ্যানেল এখনো আমি আগাইতে পারি নাই, আরেকটা চ্যানেল মোটামুটি এগিয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমি দুইটা চ্যানেল নিয়ে যেহেতু কাজ করতেছি, তো আমি এই বিষয়গুলো জানি। আমার একটা চ্যানেলেও রিউজ কন্টেন্ট এসেছিল, তো কি কারণে এসেছিল এবং আমি কি কি করেছিলাম আজকে এই টপিকগুলোই তোমাদেরকে বলে দিব, যাতে তোমরা বুঝতে পারো। আর আশা করছি বন্ধুরা, আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি তুমি কোনো স্কিপ না করে শোনো তাহলে তোমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই ভিডিওতেই বুঝতে পারবে রিউজ কন্টেন্ট কি এবং রিউজ কন্টেন্ট যদি আসে তাহলে করণীয় কি কি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলতে চাই, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি, তখন ইউটিউবের মনিটাইজ পলিসি অনুযায়ী যে ক্রাইটেরিয়াসগুলো আমাদের সামনে উল্লেখ করা থাকে, এই ক্রাইটেরিয়া অনুযায়ী ইউটিউবের ক্লায়েন্ট, ইউটিউবের যারা ইউটিউব পরিচালনা করে, তারা চ্যানেলটা ভিজিট করে তারা ফিডব্যাক জানায় এই চ্যানেলটা কি মনিটাইজ হবে কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক চ্যানেলে 4টা বিষয় ইউটিউব জানিয়ে থাকে। রিউজ কন্টেন্ট দেয়, তারপরে আরো আদার্স 3টা বিষয় আছে। তো আজকে যেহেতু রিউজ কন্টেন্ট নিয়ে আলোচনা করব, তো রিউজ কন্টেন্ট কি? রিউজ কন্টেন্ট হলো এরকম কন্টেন্ট যা তুমি অন্যের কন্টেন্ট ডাউনলোড করে আপলোড করে দিয়েছো, এবং তুমি যদি ভালো থাম্বনেল ক্রিয়েট করো তাও কিন্তু তোমার কোনো কাজ হবে না। অনেকেই এই ভুলটা করে থাকে, কোনো একটা ভিডিও ডাউনলোড করে ভালো করে মোটামুটি এডিট করে থাম্বনেল বানায়, থাম্বনেলটা করে ইউটিউবে আপলোড করে দেয়। তো এটা দিয়ে যদি তুমি 5,000 ঘন্টা ওয়াচ টাইমও পাও, 50,000 সাবস্ক্রাইবারও পাও, তাও কিন্তু তোমার কোনো কাজে আসবে না। সম্মানিত ভিউয়ার্স, আমি তোমাদেরকে আজকে যেই কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবে। রিউজ কন্টেন্ট হলো অন্যের কোনো কন্টেন্ট নিজে ক্রিয়েট করা, আপলোড করা, এবং একাধিক ভিডিও যদি ইউটিউবের মধ্যে একই ভিডিও হয়ে যায়, ইউটিউব কিন্তু তা ধরে ফেলবে এবং তোমার প্রতিটা ভিডিও ইউটিউব চেক করে দেখবে। তো বন্ধুগণ, আমি তোমাদেরকে বলতে চাই, ইউটিউবের মধ্যে তোমার যতগুলো ভিডিও আছে প্রতিটা ভিডিও চেক করে দেখো কোনোটার মধ্যে কি রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে কিনা। এই ভিডিওগুলো কি তোমার নিজস্ব ক্রিয়েট করা কিনা, নাকি তুমি অন্য জায়গা থেকে নিয়ে আপলোড করে দিয়েছো। তো সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করবে। যদি লক্ষ্য না করো তাহলে অবশ্যই রিউজ কন্টেন্টের আওতাধীন পড়ে যাবে। তারপর 2 দিন পরে আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ তুমি পাবে। কিন্তু আমি বলতে চাই সম্মানিত ভিউয়ার্স, যদি তোমার কোনো ভিডিওতে বা কোনো চ্যানেলে রিউজ কন্টেন্ট ফিডব্যাক হিসেবে চলে আসে, তাহলে তোমার করণীয় হচ্ছে তোমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও চেক করে যেই ভিডিওটা তোমার মনে হচ্ছে যে এটা রিউজ কন্টেন্ট, অন্যের কোনো কন্টেন্ট, তাহলে তোমরা এই ভিডিওটা তাৎক্ষণিকভাবে ডিলিট করে দিতে হবে। তোমরা একবার যেহেতু রিউজ কন্টেন্টের আওতায় পড়ে গেছো, ইউটিউবের চোখে পড়ে গেছে, এটা যদি তুমি আবার এডিট করে থাম্বনেল চেঞ্জ করেও রিঅ্যাপ্লাই করো তাও কোনো কাজ আসবে না। তোমার রিউজ কন্টেন্টের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তোমাকে ডিলিট করে দিতে হবে। তুমি ইউটিউবে কাজ করবে ইউটিউবের রুলস অনুযায়ী। ইউটিউব তোমাকে যেভাবে কাজ করতে নির্দেশনা দিবে,
দিক নির্দেশনা দিবে, ওইভাবে তোমাকে কাজ করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, তোমরা রিউজ কন্টেন্ট যদি আসে, তাহলে তোমার রিউজ কন্টেন্টের ভিডিও যতগুলো মনে হবে যে রিউজ কন্টেন্ট, এগুলো সব ভিডিও তোমার ডিলিট করে দিতে হবে। ভিডিও ডিলিট করে দেওয়ার পর তুমি তোমার নিজস্ব ক্রিয়েট করা ভিডিও আপলোড করবে ইউটিউবে। যেরকম আজকে আমি এই ভিডিওটা আপলোড করলাম, টেক ক্যাটাগরির ভিডিও। এক ভাই আমাকে প্রশ্নটা করেছিল, তো আশা করছি সে এই ভিডিওটা অবশ্যই দেখবে। অন্য কেউ যদি নাও দেখে, আমার একজন ভাই আছে, উনি তো দেখবে, যে আমাকে প্রশ্নটা করেছে, উনি দেখবে, এবং যার প্রয়োজন পড়বে সেই ভিডিওটা দেখবে। থাম্বনেলের মধ্যে আমি বলেছি রিউজ কন্টেন্ট কি এবং রিউজ কন্টেন্ট আসলে কি কি করণীয়। তো করণীয় হচ্ছে ভিডিও ডিলিট করে দিতে হবে। ভিডিও ডিলিট করে দিয়ে তোমাকে নিজস্ব ক্রিয়েট করা ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যদি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে তোমার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম না। তোমার নিজস্ব, এই যে আমি তোমাদের সামনে আজকে কথা বলতেছি, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি। আমি প্রথম প্রথম এরকম ভাবে পারতাম না, ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না, কথাবার্তা এলোমেলো হয়ে যেত, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতাম না। তো আজকে আমি ইচ্ছা থাকার কারণে, চেষ্টা থাকার কারণে আমি পারতেছি, এবং আমি ইউটিউবে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেকটুক এগিয়ে আসছি। তো সম্মানিত ভিউয়ার্স, তোমরা যদি সাপোর্ট করো, দোয়া করো, তাহলে তোমাদের পাশে আমি সব সময় থাকবো, অনেকটা সময়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো রিউজ কন্টেন্ট কি, এবং রিউজ কন্টেন্ট যদি আসে তাহলে করণীয় কি। রিউজ কন্টেন্ট অন্যের কোনো কন্টেন্ট দ্বারা তুমি ভিডিও আপলোড করেছো, এটা দিয়ে তুমি ভিউ ইনকাম করছো, এটাই হচ্ছে রিউজ কন্টেন্ট। আর হচ্ছে করণীয় কি কি, করণীয় তোমার সরাসরি ভিডিও ডিলিট করে দিতে হবে। রিউজ কন্টেন্টের কোনো ভিডিও তোমার চ্যানেলে রেখে তুমি কাজ করলে তুমি সফলতা পাবে না। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।